আল্লাহ তাআলা কোরআনকে বানিয়েছেন আলো, যেখানে আলো আসে সেখান থেকে অন্ধকার হারিয়ে যায়, আর যেখানে অন্ধকারের রাজত্ব চলে সেখানে আলোর ছিটে ফোঁটাও খুঁজে পাওয়া যায় না। এটা একটা স্বাভাবিক মূলনীতি। আপনি গতকাল যদি এই মাঠে আসতেন বা আগামীকালও আসেন, দেখবেন মাঠটা অন্ধকার। তখন আপনি কিছুটা দূরে অবস্থান করলেন না, আমি আপনাকে চিনতে পারবো, দেখতে পারবো না, আপনি আমাকে চিনতে পারবেন, দেখতে পারবেন। আজকের দিনের সঙ্গে গতকাল আর আগামীকালের পার্থক্য কোথায়? যদি এই প্রশ্ন ছুড়ে দেই, ছোট একটা বাচ্চাও জবাব দিতে পারবে যে হুজুর, গতকালের সঙ্গে এবং আগামীকালের সঙ্গে আজকের দিনের পার্থক্য হলো আজকের দিনে প্রতিটা খুঁটিতে একটা বা দুটো করে বাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে। যদিও আমার মাথা থেকে পা এই অংশের মধ্যে কোনো বাতি সেট করা হয় নাই, কিন্তু যেখানে বাতিগুলো সেট করা হয়েছে আমি তার কাছাকাছি এসে অবস্থান নিয়েছি, যার কারণে এই আলোর প্রভাব আমার উপর প্রকাশিত হয়েছে। এই আলোয় আমিও আলোকিত হয়ে গিয়েছি, আপনিও আলোকিত হয়ে গিয়েছেন। এখন আমিও আপনাকে দেখতে পাচ্ছি, আপনিও আমাকে দেখতে পাচ্ছেন। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ কোরআনে নবীকে আদেশ দিচ্ছেন, বলে দেন নবী, হক এসেছে এবং মিথ্যা দূর হয়েছে। মিথ্যা তো দূর হওয়ারই ছিল, কোথাও হক আসবে আর মিথ্যা সেখান থেকে পালাবে না, এটা কখনোই হতে পারে না। হক আর বাতিলের সহাবস্থান এতটাই অসম্ভব, আলো এবং অন্ধকারের সহাবস্থান যেমন অসম্ভব। তো এই কারণে দুনিয়ার মধ্যে দেখবেন, আপনি খেয়াল করলে যেখানে হকের আলো বেশি করে জ্বলে সেখানে অন্ধকার আলাদা বেশি ফিকির না করলেও অন্ধকার আপনা আপনি চলে যায়। আর যেখানে হকের আলো কম জ্বলে সেখানেই দুনিয়ার সব অন্ধকার এসে নিজেদের শিকড়গুলোকে মজবুত করতে থাকে, আশ্রয় ধীরে ধীরে আরো শক্ত এবং পোক্ত করতে থাকে। এই যে আপনাদের উত্তরবঙ্গের অবস্থায় ধরেন, যত বাতিল আছে সবাই পার্বত্য অঞ্চলগুলোকে আর উত্তরবঙ্গকে নিজেদের মজবুত ঘাঁটি হিসেবে গ্রহণ করে নিয়েছে। কেন? সবার নজর এদিকে কেন? খ্রিস্টান মিশনারির কথা বলবেন, কাদিয়ানীদের কথা বলবেন, হিজবুত তাওহীদের কথা বলবেন, আপনি কাফের, মুশরিক, মুরতাদ, নাস্তিক থেকে শুরু করে মুসলমানদের মধ্যে যে বাতিল ফেরকাগুলো আছে, যাদের কথা আলোচনায় আনবেন, দেখবেন তারা এই মাটিগুলোকে নিজেদের মজবুত ঘাঁটি হিসাবে পরিণত করেছে। কেন? অবস্থা তো একসময় এমন ছিল না। এই বাংলায় ইসলাম প্রবেশ করেছে কোন পথ ধরে? এই পথ ধরেই তো প্রবেশ করেছিল। মুসলিম বীরেরা কোন অঞ্চল ধরেই অঞ্চলের মধ্যেও কালেমার পতাকা উড্ডীন করেছিল? জবাব সহজ, আপনি বলবেন এই এলাকা ধরেই এই দেশে ইসলাম প্রবেশ করেছিল। এই অঞ্চলে এমন এমন বুজুর্গরা এক সময় ছিল যাদের মেহনত মেনে নিতে, খেদমত স্বীকার করে নিতে পুরো দেশ বাধ্য, পুরো দেশ তাদের কাছে ঋণী। দেশের এমন জায়গা নাই যেখানে গিয়ে তারা হেদায়েতের আলো জ্বালিয়ে দিয়ে আসেন নাই, কিন্তু যেদিক দিয়ে আলো ঢুকলো সেখানটাই বিপুল পরিমাণ অন্ধকারে কিভাবে আচ্ছাদিত হয়ে গেল? জবাব সহজ, কারণ হক এসেছিল, হকের আলো জ্বলেছিল, কিন্তু সময়ের ব্যবধানে হকের আলো যতটা কমে এসেছে অন্ধকারের রাজত্ব ততটা বাড়তে শুরু করেছে। তো এখন অন্ধকার দূর করবেন কিভাবে? শুধু মুখের কথা দিয়ে অন্ধকার দূর হবে না, শুধু একদিনের আলোচনার দ্বারা অন্ধকার দূর হবে না। অন্ধকার দূর করতে চাইলে আলো জ্বালাতে হবে, আলো আসবে, অন্ধকার এমনি পালাবে। আপনি মানুষকে একটা একটা করে অন্যায়ের ব্যাপারে সতর্ক করবেন, দেখো মাদক খারাপ, ধর্ষণ খারাপ, ইফটিজিং খারাপ, দুর্নীতি খারাপ, নৈরাজ্য খারাপ, এরকম একটা 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 করে খারাপ বুঝাতে 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 দেখা যাবে 10 জীবন চলে যাচ্ছে। তারপরও এক খারাপ থেকে বাঁচান, আরেক খারাপে গিয়ে লিপ্ত হয়, আবার আরেকটা থেকে বাঁচান, তৃতীয় আরেকটায় গিয়ে লিপ্ত হয়। কিন্তু মৌলিক একটা কাজ যদি করতে পারতেন, তার দিলের ময়দানে আপনি ঈমানের চাষ করে দিতে পারতেন। এখন বান্দা দুনিয়ায় হাঁটে কিন্তু দিলটা রবের কাছে পড়ে থাকে, সে সর্বদাই অপেক্ষায় থাকে যে কখন আমার রব আমাকে ডাক দিবেন আর আমি নিষ্পাপ অবস্থায় আমার রবের সামনে গিয়ে দাঁড়াবো, আমি আমার স্থায়ী ঠিকানায় গিয়ে পৌঁছে যাব। কারণ আব্বা আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন পরে,
জান্নাতে থাকতে দিয়েছেন আগে। জান্নাত ছিল তার প্রথম বাড়ি, জান্নাত ছিল তার আসল বাড়ি। যখন দুনিয়ায় পাঠিয়েছেন তখনও বলে দিয়েছেন ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, নির্দিষ্ট সময়ের জন্য, অল্প কিছু কালের জন্য থাকার জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠাচ্ছি। এটা তোমাদের স্থায়ী বাড়ি না। আরে বাপের বাড়িরই তো স্থায়ী ঠিকানা বলে নাকি? স্থায়ী ঠিকানা কারে বলে? বাপের বাড়ি না? আপনি থাকতে পারেন কানাডায়, থাকতে পারেন ইউরোপে, থাকতে পারেন আমেরিকায়, থাকতে পারেন মধ্যপ্রাচ্যে, সেখানে অনেক সুন্দর বাড়িতে সুন্দর পরিবেশে থাকতে পারেন। কিন্তু আপনি আমাকে বলেন দিলটা কি সেই নারী, গাড়ি, এসি সেগুলোর মধ্যে পড়ে থাকে, না কুড়িগ্রামের নাগেশ্বরীর ভাঙাচোরা ঘরের মধ্যেই পড়ে থাকে? থাকে না? কেন? এত ফ্যাসিলিটিস, দুনিয়া এতটাই সহজ, তারপরও সেখানে দিল পড়ে না থেকে কেন নিজের ভিটে বাড়ির জন্য মনটা কাঁদে? কেন এলাকায় আরেকবার ছুটে যেতে ইচ্ছা করে? কেন নিজের চোখ দিয়ে বাংলার সবুজ শ্যামল দৃশ্যগুলো দেখে প্রাণ জুড়াতে ইচ্ছা করে? আপনি নিজেই জবাব দেন। বলবেন হুজুর বোঝেন না, এটা তো বর্তমান ঠিকানা, ওটা তো স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানার মহব্বত মিশে গেছে রক্তের প্রতিটা ফোঁটার সাথে, তো সেটাকে আমি দূর করব কিভাবে? অনেকে এমন আছে ঢাকা শহরে ছেলে প্রতিষ্ঠিত, এখন গ্রামে মুরব্বী বাবা আছে, মা আছে, মায়ের কথাই ধরেন, মাকে বোঝাচ্ছে মা গ্রামে থাকতে তোমার তো বড় কষ্ট হয়, চলে আসো শহরে আমাদের কাছে, নাগরিক জীবনের সব সুবিধা পাবা, কষ্ট করে সিঁড়ি বেয়ে উঠতে হবে না, লিফট আছে, ঠান্ডা খাবার খাওয়া লাগবে না, ওভেন আছে, তোমার কোনোদিন গরম লাগবে না, বাসায় এসি আছে, বিদ্যুৎ গেলেও চিন্তা নাই, জেনারেটর বা আইপিএস এর বিকল্প ব্যবস্থা আছে, আর তোমার সেবা করার জন্য চাকর আছে, চাকরানি আছে, তো যত সুবিধা লাগে সব আছে। এমনকি কাপড়টাও নিজের হাতে ধুইতে হবে না, কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন আছে, চলে আসো আমার কাছে। মারা কি জবাব দেয়, বাবা তুমি তোমার ফ্যামিলি নিয়ে এই পরিবেশে থাকো, আমার তো ইচ্ছা হয় তোমার বাপের লাশ বের হয়েছে যেই ভিটে বাড়ি থেকে, আমার লাশটাও বের হোক সেই ভিটে বাড়ি থেকে, তোমার বাপের স্মৃতি ছেড়ে আমি যাই কেমনে? এত আরামের জীবনের দিকে তার দিল টানে না। দিল টানে প্রথম মোহাব্বত যার সাথে হয়েছে, যেই ভিটে বাড়ির সঙ্গে তার স্মৃতি জড়িয়ে আছে, সেই ভূমির সাথে। তো জান্নাত তো ভাঙাচোরা কোনো বাড়ি না, জান্নাত তো বর্তমান ঠিকানার চাইতে কোনো অংশে কম না, বরং জান্নাত তো এমন জিনিস যা কোনোদিন আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার কল্পনা যেখানে গিয়ে শেষ, রবের দান সেখান থেকে শুরু। জান্নাত কল্পনা করা সম্ভব? জান্নাতের বাড়ি কল্পনা করবেন, আরে কোনটা করবেন? ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুরের কোনো বাড়ি দেখেছিলেন? সেটার মতোই একটু সুন্দর সাজুগুজু করা মনোরম একটা বাড়ি কল্পনা করবেন, সেটা দুনিয়ার বাড়ি হবে, জান্নাতের বাড়ি হবে না। জান্নাতের হুর কল্পনা করবেন, আরে যারে কল্পনা করবেন দুনিয়ায় বদনজর দিয়ে যে মেয়েগুলোর দেখেছিলেন, এই রকম কোনো একটা সাজুগুজু করা মেয়েরে মনে মনে কল্পনা করে ফিলিংস নেবেন, কিন্তু সেটা কোনোদিন জান্নাতের হুর হবে না। নবী বলেন ওয়ালা খাতারা আলা কলবি বাশার, সই হাদিসে কুদসি, মানে বলেছেন নবী, কিন্তু বক্তব্য আল্লাহর, যে জান্নাত আমি প্রস্তুত করেছি এমন ভাবে কোনো মানুষের অন্তরে এর কল্পনাও কোনোদিন আসবে না। কল্পনা সীমাবদ্ধতা আছে না? আছে। কিন্তু আল্লাহর দানের কোনো সীমাবদ্ধতা আছে নাকি? নাই। তো জান্নাত তো আমাদের স্থায়ী ঠিকানা, আসল বাড়ি। হ্যাঁ দুনিয়াও বাড়ি, তবে কার বাড়ি? আর দুনিয়া দারু মাল্লা দার লাহু ওয়া মালু মাল্লা মাল লাহু ওয়া লাহা ইয়াজমাউ মাল্লা আকলা লাহু। দুনিয়া হলো তার বাড়ি যার আসল বাড়ি নাই, দুনিয়া হলো তার মাল যার আসল মাল নাই, শুধু দুনিয়ার জন্য জমা করেছে যার আকল বুদ্ধি বলতে কিচ্ছু নাই। আমার নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। বুদ্ধিমান সে ব্যক্তি আল্লাহ তার চূড়ান্ত হিসাব নেওয়ার আগে নিজেই নিজের হিসাবটা যে নিয়ে নেয় আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে যায়, প্রতিটা মুহূর্তে মরার জন্য রেডি থাকে। বুজুর্গ হতে চাইলে, আল্লাহর বন্ধু হতে চাইলে খুব বেশি কিছু করা লাগে না, একটা কাজ করেন লাইফ চেঞ্জ হয়ে যাবে। জাস্ট একটা কাজ, দ্বিতীয় কিছু লাগবে না, খালি একটা কাজ। কি কাজ জানেন? প্রতিটা মুহূর্তে নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত রাখবেন, যে এই মুহূর্তে যদি আচানক আমার মৃত্যু চলে আসে, হার্টবিট বন্ধ হয়ে, স্ট্রোক করে, অ্যাক্সিডেন্ট করে, ভূমিকম্পে, বিল্ডিং ধসে পড়ে, যে কোনো পন্থায় এই মুহূর্তে যদি আমি মরি, এই আফসোসটা নিয়ে আমার মরা লাগবে না, হায় আল্লাহ 5টা মিনিট কেন টাইম দিলা না, তওবাটা করে আমি ভালো হয়ে যেতাম।
যদি এতটুকু পারেন, অল টাইম মৃত্যুর জন্য প্রস্তুত, খাচ্ছেন এটা মনে করেই এটা জীবনের শেষ খাবার, নামাজ পড়ছেন এটা মনে করেই এটা জিন্দেগির শেষ নামাজ, রোজা রাখছেন এমন করে রোজা রাখছেন যে জীবনের লাস্ট রোজা এটাই, এই রোজা আল্লাহর সামনে পেশ করার মতো কোয়ালিটি রোজায় আছে। তো শুধু একটা জিনিস খেয়াল করে করে যদি পথ চলতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে যাব আপনাকে, নিঃসন্দেহে 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 আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। কারণ কোনো মেয়ের দিকে যখন তাকাবেন, আচানক আপনার দিল থেকেই সিগন্যাল আসবে, হতে পারে এটাই তোমার জীবনের শেষ দৃষ্টি। এই অবস্থায় যদি তুমি মরো, জাস্ট 5 সেকেন্ডের মজা নিয়ে তুমি মরছো, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ যখন তোমাকে ধরে চোখের মধ্যে জ্বলন্ত সীসা ঢেলে দিবেন, পারবা তো সহ্য করতে? তখন মনে থাকবে তো 5 সেকেন্ডের মজা, না সামান্য একটু আযাব পেই দুনিয়ার সব মজা ভুলে যাবা আর আল্লাহর কাছে রোনাজারি করতে থাকবার একটা চান্স খুঁজবা, আল্লাহ আরেকটা বার দুনিয়ায় ফিরায় দেন, আরেকটা চান্স দেন, কিন্তু সেই চান্স আল্লাহ কোনোদিনও কাউকে দিবেন না। তো জান্নাত তো আমাদের আসল বাড়ি, জান্নাতের জন্য মুমিন পাগল হবে না কেন? কেন রবের ডাকে সারা দিতে দিতে ফুস্তু রব্বিল কাবা বলবে না বান্দা? কারণ বান্দার দুনিয়ায় কেন ভালো লাগবে আপনি একটাবার কল্পনা করেন। ঘটনা সবাই জানেন, চিরকাল শুনেছেন, কিন্তু মূল পয়েন্টটা নিয়ে হয়তো অনেকেই ফিকির করেন নাই। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের ঘটনা শোনেন নাই? বুড়া বয়সে সারা জীবনের দোয়ার বরকতে আল্লাহ তারে একটা সন্তান দিলেন, সেই সন্তানরেও আল্লাহর আদেশে মরু এলাকায় রেখে আসলেন। কোনো অপরাধ নাই, আদেশ এসেছে আল্লাহর, রেখে আসতে বাধ্য হয়েছেন। সেখানে সন্তান ধীরে ধীরে বড় হচ্ছে, মায়ের মুখে বাবার গল্প শুনছে, তার বাবার চেহারা এমন, চরিত্র এমন, আদর্শ এমন, সবার শুধু শুনেই যায় আর শুনেই যায়। সবার বাবাদেরকে দেখতে পায়, বাবারা সন্তানদেরকে আদর করে, সব তার চোখের সামনেই ঘটতে থাকে। একদিন যায়, দুদিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, বাবা তো আসে না। এতকাল পর হঠাৎ একদিন বাবা আসলো, বুকটা তার কত বড় হয়ে গেল। সেই বাবা যখন তাকে নতুন কাপড় পরিয়ে ঘুরতে নিয়ে বের হলো, কলিজাটা আরো কত বড় হয়ে গেল। কিন্তু নির্দিষ্ট জায়গায় যাওয়ার পর সেই বাপি যখন বলল, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আরে বাবা আমার, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি। নবীদের স্বপ্ন তো ওহী, তার মানে রবের পক্ষ থেকে কমান্ড চলে এসেছে, তোমাকে জবাই করতে হবে। ফানজুর মাযা তারা, তুমি বলো বাবা তোমার অভিমত কি, তোমার মতামত কি? আর সন্তান যদি পক্ষে মত না দেয়, নবী আল্লাহর বিধান ছেড়ে দিবেন এমন না, তারপরও শুনে নিচ্ছেন সন্তানের দিলের হালতটা কেমন, যাতে করে বাবার হৃদয়ও সান্ত্বনা থাকে তার ছেলে কোন ক্যাটাগরির ইমানদার। কারণ প্রশ্ন করলে জবাব শুনেই বোঝা যায় আপনার ঈমান কেমন, আপনার আমল কেমন। সন্তান, ছোট্ট সন্তান কৌতূহল তো প্রকাশ করতেই পারে, বাবা আমারে কেন জবাই করবেন? আপনি কি দুষ্টুমি করছেন আমার সাথে? আরে আমি কি অপরাধ করেছি? জীবনে তো দেখাই হলো না, এটা আপনার সঙ্গে আমার কতকাল পরে সাক্ষাৎ। আরে বাবা, আরে এতকাল পর সাক্ষাৎ হলে বাবারা সন্তানদের জন্য কত কিছু করে, আর আপনি এতকাল পরে আমাকে জবাই করতে চাচ্ছেন। আমি কার ক্ষতিটা করেছি? কোন অপরাধের শাস্তি দিবেন আমাকে? অপরাধ করে শাস্তি পেলে দিলে একটা সান্ত্বনা থাকে, বিনা অপরাধে আপনাকে পানিশমেন্ট দিলও কিন্তু এটা মেনে নিতে চায় না। চায় নাকি? চুরি করলো একজন, ফেসে গেলেন আপনি বিনা অপরাধে, জানেন না, কিন্তু যে কোনো ভাবে আপনাকে ফাঁসিয়ে দেওয়া হলো। এই দিলরে কোনোদিন মনরে বানানো যায়? যায় না। মনের মধ্যে সান্ত্বনা থাকে যখন অপরাধ করে, বাপে ধরে মাইর দেয়, তখনও বলে হা করছি তো একটা আকাম, যাক বাপে মারছে এটার একটা যৌক্তিকতা আছে, কিন্তু কিছুই করে নাই। তারপর নবী বলছেন তোমাকে জবাই করে ফেলবো। আরে কৌতূহল প্রকাশ করলে কি সমস্যা? কৌতূহল তো ফেরেশতারাও প্রকাশ করেছিল রবের সামনে। রব যখন বলেছিলেন পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছে, মানুষকে বলেছিলেন খলিফা প্রতিনিধি, পৃথিবীতে বানাতে যাচ্ছি খলিফা, ফেরেশতারা কৌতূহল প্রকাশ করে নাই যে আল্লাহ আমরা থাকতে দরকার কি? আমরা তো ইবাদত করি, বন্দেগী করি, তাসবিহ পাঠ করি, জিকির করি, সবই করি, তাহলে এমন জাতি বানানোর দরকার কি যারা পৃথিবীতে গিয়ে রক্তপাত ঘটাবে, ফাসাদ সৃষ্টি করবে? কৌতূহল প্রকাশ করেছে, আপত্তি না। আপত্তি তো করে ইবলিস, আপত্তি তো করে ইবলিসের চেলাচামুন্ডরা, কিন্তু ফেরেশতারা তা আপত্তি করেন না। করলে তাদের পরিণতিও ইবলিসের পরিণতি ছাড়া ভিন্ন কিছু হতো না। আপত্তি করেন না, কিন্তু জাস্ট জানতে চান আল্লাহ ফিলোসফিটা কি, রহস্যটা কি, আমাদেরকে একটু বুঝাইয়া দেন।
তাদের এই সেই প্রশ্নের জবাবও আল্লাহ দেন। দেখো ফেরেশতারা, আমি রাগ করি নাই, তোমাদেরকে মালউন বানাই নাই, আমি অযথা সৃষ্টি করছি না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। তো নবী ইসমাইল যদি কৌতূহল প্রকাশ করেন, এতে তিনি আল্লাহর বান্দা থেকে বের হয়ে যাবেন না, এতে তার ঈমানেরও কোনো ক্ষতি হবে না, কিন্তু কোনো কৌতূহল প্রকাশ করে না। ছোট বাচ্চা বলে কি, বাবাজি, ইয়া আবাতি ফাল মা তুমার, রব যে আদেশ দিয়েছেন জলদি করেন। আপনি ভাবতে পারেন, আর ইসমাইল কি পাগল হয়ে গেল নাকি? ওকে জবাই করতে চাচ্ছে ওর বাবা, আর সে নীরবে মেনেও নিচ্ছে। বিষয়টা এভাবে ভাবেন, আমি আমার বাবা ইব্রাহিমকে হারিয়ে ফেলবো, ঠিক আছে, কিন্তু বাবার জায়গায় অভিভাবক হিসাবে যখন আল্লাহকে পেয়ে যাব, আমার আফসোস করার কি আছে? আমি ফিতনার দুনিয়া হাতছাড়া করে ফেলবো, ঠিক আছে, অভাবের দুনিয়া, অপ্রাপ্তির দুনিয়া, কষ্টের দুনিয়া, দুঃখের দুনিয়া, কিন্তু এই দুনিয়ার বিকল্প হিসাবে রব যখন আমাকে জান্নাত দিয়ে দিবেন, আমার হতাশাগ্রস্ত হওয়ার কি আছে? এভাবে যদি বিষয়টা চিন্তা করে আফসোস হবে নাকি? যে যখনই আমার অভিভাবকের জায়গা থেকে ইব্রাহিম সরে যাবে, সঙ্গে সঙ্গে আমার অভিভাবক ডাইরেক্ট রব্বুল আলামিন আল্লাহ হয়ে যাবে। আর যখনই ফিতনার দুনিয়া থেকে আমার জানটা আল্লাহ তুলে নিবেন, সঙ্গে সঙ্গে চির সুখের জান্নাত দিয়ে দিবেন, যেখানে না থাকবে কোনো অভাব, না থাকবে কোনো দুঃখ, না থাকবে কোনো দুর্দশা। আর মুমিনের সফলতাই তো এখানে, আল্লাহ তারে যা বলেন বিনা প্রশ্ন ছুড়ে সে সেটা মেনে নেয়। আপনি একটাবার দেখেন না, আল্লাহ তাআলা ইবলিসকে বললেন আদমকে সেজদা করো, এটা সে মেনে নিতে পারল না, কিন্তু আদম আলাইহিস সালামকে বললেন জান্নাত থেকে বের হয়ে যাও, ঠিকই তিনি বিনা প্রশ্নে, বিনা দ্বিধায়, বিনা আপত্তিতে সেটা মেনে নিলেন। খালি মেনেই নিলেন না, ইবলিস আল্লাহর সামনে দেখালো অহংকার, তিনি দেখালেন আল্লাহর সামনে চূড়ান্ত বিনয়, অপরাধ স্বীকার করে নিচ্ছেন নিজের। এটা বলছেন, আল্লাহ আমাকে বানানোর আগেই তো বলেছিলা আমাকে পৃথিবীতে পাঠাবা, তা আমারে যে পৃথিবীতে পাঠানোর জন্যই বানিয়েছো, এটা তো বহু আগেই ফয়সালাকৃত। অল্প কয়েকদিনের জন্য জান্নাতে রেখে এই দৃশ্যের অবতারণা ঘটিয়ে আমার মানিজ্জত খুইয়ে এইভাবে আমাকে পাঠানোর কি দরকার ছিল? না কৌতূহল, না আপত্তি, উল্টো বলে কি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরে রব, আমরা তো নিজেরাই নিজেদের উপর জুলুম করেছি, যদি আপনি ক্ষমা না করেন, দয়া না করেন, আমরা তো চির ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এখানে এসে আল্লাহর বান্দা আর ইবলিসের গোলামদের পার্থক্য আপনি একটাবার চিন্তা করেন। এই ইবলিস হাজার না লক্ষ লক্ষ সেজদা আল্লাহকে করেছিল, এটা ঠিক। ইবলিস তো বড় বুজুর্গ ছিল, সে তো একজন জিন ছিল, ফেরেশতা তো আর না। জমিনের মধ্যে অন্যান্য জিনদের মধ্যেই সে ছিল, কিন্তু আসমানের ফেরেশতা যখন অবাধ্যতার কারণে জমিনের জিনদেরকে শাস্তি দিলেন, ওদেরকে পৃথিবী থেকে বিতাড়িত করে দিলেন, ইবলিস রে কবুল করে ওর মর্যাদা বাড়াতে বাড়াতে ওরে আসমানে তুলে নিলেন। কত বড় বুজুর্গ সে! আপনি সারা জীবন ইবাদত করে এক হাত উপরে উঠতে পেরেছেন? যে আমি নামাজে দাঁড়ালে পা মাটি থেকে এক হাত উপরে উঠে যায়, আমি বাতাসের উপর দাঁড়াতে পারি, আছেন নাকি কেউ এমন? আর ইবলিস এক হাত, দুই হাত, 1000, 2000, 1 লাখ, 2 লাখ হাত না, মহাকাশ ছাড়িয়ে আকাশ পেরিয়ে ফেরেশতার মধ্যে চলে গেল। আল্লাহ আদেশ দিলেন তাকে, কোন আদেশ? সেজদা এতকাল করে এসেছে, কোনো না কোনো কেবলাকে উদ্দেশ্য করেই তো করেছে, এখনো আল্লাহ সেজদা করতে বলছেন। আদম নামক কেবলা তারে দিয়ে দিলেন, এই কেবলার দিকে ফিরে তুই সেজদা কর। আগেও আদেশ ছিল আল্লাহর, এখনো আদেশ আল্লাহর, আগেও সে পালন করে এসেছে। আরে এখন এমন একটা আদেশ আল্লাহ করলেন যেটা শুধু তারে করেন নাই, জিবরিলরেও করলেন, মিকাইলরেও করলেন, ইসরাফিলরেও করলেন, মালাকুল মাউতকেও করলেন, আসমানের ফেরেশতাদেরকেও করলেন, সব ফেরেশতাকে করলেন। কারো ইগোতে লাগলো না, কারো মান সম্মানে লাগলো না। লেগেছে নাকি? জিবরিল আপত্তি করেছে, মিকাইল ইসরাফিলকে আপত্তি করেছে, আসমানের কোন ফেরেশতা আপত্তি করেছে? নূরের তৈরি ফেরেশতা আপত্তি করে নাই, আগুনের তৈরি ইবলিস ঠিকই আপত্তি করে বসেছে। কি আপত্তি? আল্লাহ আমার মাথায় ধরে না, আমার বুঝে আহে না, যুক্তিতে তো যায় না। এটা কি যুক্তি তোর? আনা খায়রুম মিন, আরে আল্লাহ আমি তো এইটার চাইতে উত্তম। নাউযুবিল্লাহি মিন যালিক। আদম হলো অধম, ইবলিস হলো উত্তম।
এই যুক্তি দেখাতে চাচ্ছে সে। আরে কোন যুক্তিতে সে উত্তম? 1000 বছর ইবাদত করেছে তাই উত্তম, কারামত প্রকাশ পেয়েছে তাই উত্তম, আল্লাহর বড় ওলি হয়েছে তাই উত্তম। আর একটাবার চিন্তা করেন, একদিকে নবী আর একদিকে ওলি, ওলির দাম বেশি না নবীর দাম বেশি? বলেন না কুড়িগ্রামের ভাইয়েরা। মাগরিবের পর তো ক্লান্ত হওয়ার কথা না, হক কথাটা সত্যায়ন করলো, সত্যায়নের সওয়াব তো পাবেন। ওলির দাম বেশি না নবীর দাম বেশি? দুনিয়ার সব ওলিরা যদি এক পাল্লায় রাখেন, আর সবচাইতে সেরা নবী লাগবে না, সাধারণ একজন নবীরাও এক পাশে রাখেন, এই ওলিদের পাল্লার দাম বেশি হবে না নবীর পাল্লার দাম বেশি হবে? কোথায় নবী আর কোথায় ওলি? নবীর সাহাবীর পায়ের ধুলার সমানই তো সব ওলি হতে পারবে না। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, নাম শোনেন নাই সবাই? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ন্যায় শাসক। তাকে চেনে না এমন কে আছে? কাফেরও চেনে, খ্রিস্টানও চেনে, হিন্দুও চেনে, বৌদ্ধও চেনে। মাত্র 2 বছর শাসন করেছিলেন তিনি, 99 হিজরি থেকে 101 হিজরি। কিন্তু এই 2 বছরেই এমন আদর্শিক শাসন করে গেছেন যে গোটা দুনিয়ার সবাই ন্যায় শাসকদের নামের তালিকা করলে প্রথম সারিতেই তারা রাখতে হবে। তাকে সে একদিন জিজ্ঞেস করলো, ইয়া আমিরুল মুমিনিন, আপনি উত্তম নাকি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু উত্তম? প্রশ্ন আসলো কেন? কারণ আপনাকে নিয়ে কোনো বিতর্ক নাই, আপনি তো বিতর্কের ঊর্ধ্বে, আপনি যে ভালো মানুষ সবাই স্বীকার করে। কিন্তু ইয়াজিদের কারণে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তো অনেকেই বিতর্ক করে, সমালোচনা করে। আজকের যুগে করে এমন না, সেই যুগেও করতো, কিছু অপদার্থ, কিছু অথর্ব। তো এখন আপনি উত্তম না মুয়াবিয়া উত্তম? প্রশ্ন করলো ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। তিনি জবাব দিচ্ছেন, শোনো, তুমি তো আমাকে তুলনা করছো মুয়াবিয়ার সাথে। আরে শোনো, যেই যুদ্ধে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সঙ্গে শরীক হয়েছেন, সেই যুদ্ধে তিনি যে ঘোড়া ব্যবহার করেছেন, সেই ঘোড়ার পায়ের সঙ্গে, খুরের সঙ্গে টাচ লেগে যে ধুলো কণাগুলো উড়ে গেছে, এরকম এক একটা ধুলো কণা আমার মতো হাজার ওমর বিন আব্দুল আজিজের চাইতে উত্তম। কোথায় সেই চোখ যা নবীকে দেখেছে? কোথায় সেই হাত যা নিজের আঙ্গুল দিয়ে ওহিকে লিপিবদ্ধ করেছে? আর কোথায় সাধারণ উম্মত? তুলনাই তো চলে না, তুলনা তো হয় সমজাতীয় জিনিসে। যে কোনো জিনিস রে পারস্পরিক দাঁড় করিয়ে তুলনা করা যায় না। তো যেটা বলছিলাম, কোথায় ওলি আর কোথায় নবী? এই যুগে এক শ্রেণীর বেদাতি আছে, এরা অলির র্যাঙ্ক বাড়াতে 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 নবীর চাইতেও বড় বানায় ফেলে, অনেক সময় বাড়াতে বাড়াতে আল্লাহর চাইতেও বড় বানায় ফেলে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরা প্রচার করে, আমার পীরের কাছে আইসা মুরিদ হও, বেশি কিছু লাগবে না, বছরে একদিন খালি গরু দিয়া যাবা, আর আকাম কুকাম যা করো ব্যাপার না। আমার পীর সাহেব জাহান্নামের উপর দিয়ে একটা তাবুট আনায়া দিবে, এর উপর তিনি বসে থাকবেন। তার কোন উম্মতরে যদি আসতে দেখে, আস্তে করে ধরে ওরে পার করে দিবে, আর আল্লাহরে বলবে, স্যার ও আমার লোক, ছাইরে দেন। কি প্রচার করে না অনেকে? কিচ্ছু লাগবে না, খালি ওর নৌকায় ওঠেন, ওর কাছে মুরিদ হন, ও আপনারে একেবারে চেলচালেয়া জান্নাতে ঢুকায় দিবে। এইরকম আকীদাও তো কেউ প্রচার করে। যেদিন আমার নবী সুপারিশ করবেন, অন্য নবীরাও ইয়া নাফসি করবে। নবীদের যদি হালত হয়, সাহাবীদের কি হালত হবে? সাহাবীদের যদি হালত হয়, ওলিরা তো হিসাবের বাইরে থাকবে। তো নবী বড় না ওলি বড়? বলেন না, নবী বড় না ওলি বড়? এত বড় ওলি ইবলিস যখন নিজেরে বলে ফেললো আমি উত্তম, আদম হলো অধম। যুক্তি আছে। যুক্তি কি? এই যুগের মতো যুক্তি, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। সৃষ্টির উপাদান দিয়ে যুক্তি। আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, ওকে বানিয়েছেন মাটি দিয়ে। আরে কারে কি দিয়ে বানিয়েছে এটা তো দেখার বিষয় না, বানিয়েছেন কে, বানিয়েছেন কোন উদ্দেশ্যে সেটা না দেখার বিষয়। তো এখন তোমারে আগুন দিয়ে বানিয়েছে তাতে কি, তারে মাটি দিয়ে বানিয়েছে তাতে কি? তোমারে বানালেন তিনি আদেশ দিয়ে, কুন ফায়াকুন, কুন বললেন হও, সঙ্গে সঙ্গে হয়ে গেল। তারে বানালেন নিজের হাত দিয়ে। তুলনা চলে কোথায়? হয় নাকি তুলনা? এই যুগেও ওই ইউরোপে, বাংলাদেশে নাই এগুলা, ইউরোপ আমেরিকায় শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গে মারপিট চলে না? সাদারা বলে আমরা শ্রেষ্ঠ, কালোরা হলো নিকৃষ্ট। আর কালোরা মনে করে আমরা অবহেলিত, আমরা উপেক্ষিত। এই সাদারা শাসনের নামে শোষণ করছে আমাদেরকে। তো সেই নিগ্রোদের সঙ্গে নিয়মিত ওদের মারপিট চলে, আন্দোলনও হয় এটা নিয়ে।
এমনকি ওই দেখেছেন আমেরিকায়ও গত 1.5-2 বছর আগে পুলিশ পর্যন্ত এক কালোরে মেরে ফেলেছে বিনা বিচারে। এটা নিয়ে কত কিছু হয়ে গেল দুনিয়ায়। তো গায়ের রং নিয়ে অহংকার, এটা ইবলিস মার্কা অহংকার না? সৃষ্টির উপাদান নিয়ে আবার অহংকার হয় কিভাবে? আরে তুই সুন্দর আমি কালো, তুই গরিব তুই ধনী আমি গরিব, এগুলো তো কোনোটা আমাদের নিজস্ব কৃতিত্ব না, সব তো আল্লাহর দান। তো দাতা যাকে ইচ্ছা করেছেন দিয়েছেন, যাকে ইচ্ছা করেন নাই দেন নাই। যারে দিয়েছেন ওরে দিয়ে পরীক্ষা করেছেন, যারে দেন নাই তারে না দিয়ে পরীক্ষা করেছেন। কিন্তু পরিণামের বিচারে যারে কম দিয়েছেন সে না বেশি লাভবান? কিয়ামতের দিন ধনী আগে জান্নাতে যাবে না গরিব? কয় বছর আগে? কয় বছর? 500 বছর, 1 বছরকে 2022 যেমন একটা বছর, এইরকম এক একটা বছর। এমন বছর যেই বছরের প্রতিটা দিন সমান সমান 1000 বছর। ওয়াইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন, কোরআনের আয়াত। আল্লাহর গণনার হিসাব আলাদা, দুনিয়ার গণনার হিসাব আলাদা। আল্লাহর গণনার সিস্টেম হলো একদিন সমান 1000 দিন না, 1000 সপ্তাহ না, 1000 মাস না, একদিন সমান সমান 1000 দিন। তো বছরে মোট কয় দিন হয়? প্রতিদিন সমান 1000। এভাবে মিলাতে 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 500 বছরে কত কোটি 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 গুণ বছর আগে আল্লাহ গরিবরে জান্নাতে দিবেন। গরিব কষ্ট করলো কয় বছর আর গেল জান্নাতে কয় বছর আগে? চিন্তা করেন। কষ্ট করলেন কয় বছর? 50 বছর, 60 বছর, 70 বছর। আল্লাহ যদি একদিন আগেই জান্নাতে দিয়ে দিত আপনারে, আরে কোন দিন বুঝেননি? এই দুনিয়ার দিনের মতো দিন মনে করেন না, গ্রীষ্মকালের দিনের মতো দিন ভাইবেন না। এমন দিন যেদিন জাহান্নামীরাও ফরিয়াদ জানাবে, আল্লাহ তাড়াতাড়ি বিচার করে দাও, এত কষ্ট তো আর সহ্য হয় না। সবাই ভাববে বিচারের প্রক্রিয়া শেষ হলেই মনে হয় শান্তি আসবে, সূর্য মাথার একেবারে নিকটে, ঘামের মধ্যে মানুষ সাঁতার কাটে, সহ্যই তো হয় না। সেই অবস্থায় একটা দিন না, 1 সেকেন্ডেরও কি পরিমাণ দাম হবে? তখন যদি আল্লাহ কোটি 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 বছর আগে আপনারে পার করিয়ে দেয়, কারণ মাল কম হিসাবও কম, টাকা কম পেরেশানিও কম, আর মাল বেশি হিসাবও বেশি, প্রতিটা পয়সার হিসাব দিয়ে দিয়ে সব ক্লিয়ার করে তারপর না যেতে হবে। অডিট হবে না? অডিট তো শেষ করতে হবে, সব তো বুঝায় দিতে হবে। আরে বান্দা না বুঝায় যাবি কই? কোত্থেকে কামাইছস, কোথায় ব্যয় করেছো? দুনিয়ার দুদকরে ফাঁকি দিতে পারো, আল্লাহ নজরে তো ফাঁকি দিতে পারবে না। তো আল্লাহ তাআলার প্রকৃত বান্দা যারা, তাদের আদর্শটা এমন, তারা শুধু আলো জ্বালায়, রবের আনুগত্য করে, রবের কথা বিনা দ্বিধায় মেনে নেয়, তার বিপক্ষে গেলেও মেনে নেয়। আদম আলাইহিস সালাম মেনে নিলেন, বহিষ্কার করে দিলেন আল্লাহ, তবু আপত্তিও করলেন না, কৌতূহল প্রকাশ করলেন না, উল্টো দায় স্বীকার করে নিলেন। আপনি একটাবার কোরআন পড়েন, যদি কোরআন পড়তে শুরু করেন আপনি নিজেও ধাক্কা খাবেন এই জায়গায় এসে। কোরআনের মোট সূরা কয়টা? 114টা। প্রথম সূরার নাম হলো সূরা ফাতিহা। এটাকে বলা হয় কোরআনের ভূমিকা। ভূমিকার পর প্রথম সূরার নামই হলো সূরাতুল বাকারা। সূরা ফাতিহায় বান্দা আল্লাহর কাছে দোয়া করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ হেদায়েত দিয়ে দেন, আল্লাহ সরল পথে চালান আমাদেরকে। বান্দা আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করে, বান্দার দোয়া করতে দেরি হয়, আল্লাহর জবাব দিতে দেরি হয় না। আল্লাহ বলেন, দেখ বান্দা, হেদায়েত চেয়েছিলি, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই যে একটা কিতাব তোরে দিলাম, এই যে কোরআন দিলাম, যেই কোরআনে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, ভুল নাই, কিচ্ছু নাই। আমি কেন দিয়েছি জানো? তুই যে হেদায়েতের দোয়া করেছিলি সেই হেদায়েত হিসাবে দিয়েছি, হুদাল লিল মুত্তাকিন, যারা ঈমানদার, যারা আল্লাহকে ভয় করে, তাদের হেদায়েত হিসাবে, গাইডলাইন হিসাবে, জীবন বিধান হিসাবে আমি দিয়েছি। কিন্তু এই কথাটা বললেন 2 নম্বর আয়াতে। 1 নম্বর আয়াতে বললেন কি? বললেন অদ্ভুত কথা, আলিফ লাম মিম। কোনো বাক্য না, 3টা অক্ষর, বিক্ষিপ্ত অক্ষর। যেই 3 বিক্ষিপ্ত অক্ষর দিয়ে কোনো শব্দ হয় না, শব্দ না হলে তো বাক্যও হবে না। এর অর্থ কি? অকাট্যভাবে ধারণা করা ছাড়া কেউ বলতে পারে না, যা বলে ধারণা কইরা। আলিফ মানে আল্লাহ, লাম মানে জিবরিল, মিম মানে মুহাম্মদ। কিন্তু ধারণার কি ভ্যালু আছে? ধারণা দিয়ে তো সুনিশ্চিত জিনিস প্রমাণিত হয় না। তো আলিফ লাম মিমের ব্যাখ্যা কি? বড় বড় তাফসীরের কিতাব খুললেও পাবেন, ব্যাখ্যা কি আল্লাহ ভালো জানেন। তাহলে আপনার প্রশ্ন আসতে পারে না, আল্লাহ দ্বিতীয় আয়াতে গিয়া বললা এই কিতাব দিছো আমার হেদায়েতের লেগে, ভালো কথা মানলাম, তর্ক করবো না, ভিন্ন কোনো আপত্তি ছুড়বো না, ঠিক আছে।
কিন্তু আল্লাহ হেদায়েতের লাইগা দিলে এমন কিতাব, ভূমিকার পর প্রথম সূরার প্রথম আয়াতই তো আমার বুঝে হয় না। তুমি কইলে আলিফ লাম মিম, আল্লাহ এটা কি? এটা কি আকীদা না আমল? এইটা কি আদব না আখলাক? এটা কি মুআমালা না মুআশারা? এটা কি গালি না বুলি? এটা কি জান্নাতের সুসংবাদ না জাহান্নামের ধমকি? বুঝলামই তো না। আগে না বুঝতে হয়, তারপর না মানতে হয়। বুঝেন নাই? আগে না জানতে হয়, তারপর মানতে হয়। যা জানেন না মানবেন কেমনে? যা বোঝেন না করবেন কেমনে? তা আল্লাহ আপনার কি করতে কইল? আপনি তো বুঝলেনই না, করবেনটা কি এখন? কথা বুঝতে পারছেন? করবেনটা কি? প্রশ্ন আসে না? আল্লাহ বললা হেদায়েত, কেমনে হেদায়েত পামু? হেদায়েত পাইতে চাইলে তো বোঝা লাগবো আমার, না বুঝলে আমি হেদায়েত খুঁজে বের করবো কোথায়? তো এটার একটা বাস্তবতা আছে। দেখেন, এই যে দুনিয়াটা, দুনিয়ার মধ্যে দুই ধরনের জিনিস আপনি দেখবেন। কিছু জিনিস মাটির উপরে, কিছু জিনিস মাটির নিচে। আচ্ছা, মাটির উপরের জিনিসই খালি দামি, মাটির নিচের জিনিসগুলোর কোনো দাম নাই। বিষয়টা কি এরকম? মাটির উপরে পান ধান, মাটির উপরে পান গন্ধম, মাটির উপরে পান ফল, মাটির উপরে পান ফুল, আর মাটির নিচে পান স্বর্ণ, মাটির নিচে পান পেট্রোল। আরো কত দামি দামি জিনিস পাওয়া যায় না? সারা দুনিয়ার নজরই তো এখন মাটির নিচে। ওই যে আরাকানে রোহিঙ্গারে মাইরা মাইরা দেশ থেকে ভাগায় দিল, নজর এখন চীনের, যে এখন এই অঞ্চলের উপর আমার আধিপত্য রাখতে হবে, নিজেদের ফেভারের লোকদেরকে বসাতে হবে। কেন? কারণ পাহাড়গুলোর নিচে, মাটিগুলোর নিচে অনেক দামি দামি সম্পদ আছে। এগুলোকে উদ্ধার করতে পারলে দেশ অনেক এগিয়ে যাবে, অর্থনীতি অনেক সমৃদ্ধ হবে। নজর সে আফগানিস্তানে, যে ওদের বিপক্ষে ভোট দেওয়া যাবে না জাতিসংঘে, ওদের পক্ষে পক্ষে কথা বলতে হবে। কারণ মাটির নিচে দামি সম্পদ আছে, এই পাহাড়ি মোল্লারা তো আর বের করতে পারবে না। আমরা কোনোভাবে এই কন্ট্রাক্টটা নিতে পারলে, বের করে দিতে পারলে, মোল্লারাও খুশি, আমরাও খুশি। ওদের অর্থনীতিও চাঙ্গা, আমাদের অর্থনীতিও চাঙ্গা। এমনকি বর্তমান পৃথিবীতে সবচাইতে দামি মুদ্রার নাম হলো কাতারি কুয়েতি দিনার, তাই না? কুয়েতি দিনারের দাম সবচাইতে বেশি না? এমনকি যে ডলার রাজত্ব করছে সারা দুনিয়া, ইউএস ডলার, $3 ব্যয় করা লাগে একটা কাতারি দিনার কেনার জন্য। আমাদের দেশে সর্বোচ্চ নোট হলো 1000 টাকার নোট, ওদের সর্বোচ্চ নোট হইল 20 টাকার নোট। 20 দিনারের উপর কোনো নোটই নাই। আবার নোটের এত সম্মান, আপনাকে নোটের উপর তো সারাদিন খালি লেখে, ব্যাংকে জমা দিবেন সিল মারে, লেখে, এই করে সেই করে। ওদের নোটে ওরা এত সম্মান দেয়, উপরে কলমের কালি দেওয়া, কোনো দাগ ফেলাও নিষেধ। তো এত দাম কিনলেই গা? জবাব আপনিও দিবেন যে হুজুর এই এত দাম কিনলেই গা? উত্তর তো সহজ, দেশটা অনেক ছোট, তাও ঠিক আছে, জনগণ যা আছে আপনাদের কুড়িগ্রামে আর তুলনায় 3 গুণ বেশি আছে, তো জনগণও কম, দেশও ছোট, কিন্তু মাটির নিচে আছে দামি জিনিস, আছে পেট্রোল। যতদিন পেট্রোল উদ্ধার করতে পারে নাই ততদিন ওরা ফকিন্নির প্রতি ছিল, কিন্তু যখন উদ্ধার করে ফেলেছে এমন বড়লোক হওয়া হয়েছে, স্থানীয় যারা, ওদের মধ্যে গরিব তো একটাও নাই, এমন বড়লোক হওয়া হয়েছে যে ওদের দিনারের দাম, মুদ্রার দাম এখন সারা দুনিয়ার মধ্যে সব ডিরে ছাড়ায় গেছে। তাহলে মাটির উপরের জিনিসের দাম আছে, ভিতরের জিনিসের দাম নাই? নাই? কম আছে না বেশি আছে? অনেক বেশি। কয় মন আপেল লাগবে 1 কেজি স্বর্ণ কেনার জন্য? 1 কেজি স্বর্ণ উপরে পাওয়া যায় না, নিচে পাওয়া যায়। যদিও যখন বের করেন ময়লা থাকে, দেখলে আপনার ভালো লাগবে না, পছন্দ হবে না। আপনার সামনে না এটা পরিশোধিত হয়ে আসে, দেখলে আপনার কিনতে ইচ্ছা করে, মহিলার নজরে পড়লে আপনার পকেট খালি করে দেয়। কিন্তু যখন প্রথমে বের করে, দেখতে তো আপনারও ভাল লাগবে না। তাহলে মাটির উপরের জিনিস দেখতে এত সুন্দর, তাও দেখা যাচ্ছে অধিকাংশগুলোর দাম কম। নিচেরগুলা প্রথমে দেখতে ভাল লাগে না, তাও দাম এত বেশি। তো শুধু উপরেরটা নিয়ে পড়ে থাকলে চলে না, আগাইতে চাইলে নিচের দিয়েও নেওয়া লাগে? এবার একটা বাস্তবতা বোঝেন, কোরআনের সর্বমোট আয়াত কয়টা? 6236। যারা বললেন 6666, আমি কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, আপনারা বাসায় যাবেন, কোরআন খুলবেন, সূরা বেশি না, 114টা। প্রতিটা সূরা শুরুতে লেখা আছে যে মোট আয়াত সংখ্যা কত। যেমন সূরাতুল ফাতিহা, উপরে লেখা আছে আয়াতুহা 7, আয়াত সংখ্যা 7।
সূরাতুল বাকারা আয়াত সংখ্যা কত? 286। প্রতিটা সূরা শুরুতে লেখা আছে। তো ক্যালকুলেটর নিয়ে বসবেন, প্রতিটা সূরা শুরুতে যে আয়াত সংখ্যা লেখা আছে মিলাবেন, প্লাস যোগ 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 মেরে মেরে 114টারে মেরে কিয়ামত পর্যন্ত যদি 6666 মিলাতে পারেন আমারে কয়েন। বলবেন হুজুর শুই না আসছি তো জন্মের পর। শুনছেন তো কত কিছুই শুনছেন, শুনলে কি হাসা হয়ে যাইবনি? কন না, শুনলে কি হাসা হয়ে যায়নি? তো ভুল শুনলে সেটা হাসা হয়ে যাবে এমন না। কোরআন তো সামনে আছে, আপনার বাড়িতে নাই কি মিয়া সাবরা? বাড়িতে নাইনি কোরআন? আছে। তো একবার গিয়ে নিজেই একটু যাচাই করে নেন না কি আছে। তো আয়াত সংখ্যা 6236। গণনার কিছু পার্থক্য আছে, কুফাবাসীর একভাবে গণে, বসরাবাসীর একভাবে গণে, কিন্তু কোন পদ্ধতিতে 6666 জন্মেও হয় না। তো যাই হোক, 6236টা আয়াত। আর হাদিস সংখ্যা কত কোন দেহি? সব মিলায় মোট হাদিস সংখ্যা কত? কেউ কয় না, রাগ করছেন নি? এইটা নিয়ে প্রচুর বিতর্ক আছে। হাদিস গুনে কেমনে এইটা নিয়েও বিতর্ক। যেমন মনে করেন হাদিসের একটা থেকে মূল বক্তব্য আর একটা থেকে সনদ, তথ্যসূত্র। সনদ মানে হইল ইমাম বুখারী তো নবীরে দেখে নাই, দেখছেনি? নবীর যুগ পায় নাই, তাহলে বুখারী নবীর হাদিস বলবে কেমনে? সে একটা সনদ দিয়ে, একটা হাওয়ালা দিয়া, একটা রেফারেন্স দিয়া বলা লাগবে। তিনি বলবেন আমি আমার উস্তাদ থেকে শুনেছি, তিনি তার উস্তাদ থেকে শুনেছেন, তিনি অমুক সাহাবী থেকে শুনেছেন, তিনি নবী থেকে শুনেছেন। এইটার নাম হলো সনদ। আরেকটা হলো হাদিসের মূল বক্তব্য, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের সওয়াব পাবা নিয়ত অনুসারে। এটা হলো মূল বক্তব্য। অধিকাংশ সময় এমন হয় মূল বক্তব্য এক, সনদ হইল 10টা 20টা 30টা। কারণ এই কথাটা, এই যে আমি বললাম মাহফিলে, এই ভাইও শুনেছে, ওই ভাইও শুনেছে, ওই ভাইও শুনেছে, ওই ভাইও শুনেছে, এখন এলাকায় গিয়ে সবাই বলছে। কথা কিন্তু একটা, কিন্তু রেফারেন্স হয়ে গেল অনেকগুলো না? হয়েছে। যেমন চামড়ার মোজার উপর মাসেহ করে একটা হাদিস, কিন্তু এটার সনদ আছে 70টা। কয়টা? এখন মূল বক্তব্য দেখলে হাদিস একটা, আর রেফারেন্স দেখলে, সনদ চেক করলে হাদিস বলতে হবে 70টা। আপনি যে শুনেন অমুক ইমাম লাখ লাখ হাদিসের হাফেজ, কেমনে? ওই হাদিস দেখা যায় এক হাদিস 100 সনদে শিখেছেন, হয়ে গেছে 100টা। আর একটা 50 সনদে শিখেছেন, এর থেকেও শুনছে, এই হুজুরের থেকেও শুনছে, এই হুজুরের থেকেও, হয়ে গেছে 150টা। হাদিসের মূল বক্তব্য 2টা, কিন্তু সনদ হয়ে গেছে 150টা। তো এখন মূল বক্তব্য দেখি আমরা, সনদ দেখার দরকার নেই। মূল বক্তব্য যদি রাখেন, হাদিসের মোট সংখ্যা কত? বিভিন্ন ইমাম বিভিন্ন মত দিয়েছেন। সর্বোচ্চ মত আমরা পেয়েছি 50,000। কয় হাজার? আচ্ছা, 50,000 হাদিস আর 6236টা আয়াত, উভয়টা মিলালে 7,000ও তো পূরণ হয় নাই, হয়েছে নি? আচ্ছা, 7,000ও পূরণ হইল না, কিন্তু দুনিয়ার সব সমস্যা সমাধান আমারে এই কোরআন দিয়া, এই হাদিস দিয়া, এই 7,000-এর কম বক্তব্য দিয়েই সারতে হবে। সমস্যা কি 7,000 নেই? কন না। আল্লাহর নবী থেকে এই পর্যন্ত দুনিয়ার বয়সী তো হয়ে গেছে 1,500 বছর। প্রত্যেক বছর যদি একটা কইরা সমস্যা দেখা দেয়, তাও তো সমস্যা কত বেশি, কিন্তু বছরে কি একদিনেই তো কতটি কইরা সমস্যা দেখা দেয়। তো এখন সমস্যা কোটি 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 কোটি, আর সমাধানে আছে মাত্র 7,000-এর কম বক্তব্য। কাম সারবেন কেমনে? তো কাম সারবেন কেমনে? জব আগের কথা বুঝলে এটাও বুঝবেন যে মাটির উপরের জিনিস দিয়ে খালি কাম সারতে পারবেন না, নিচের জিনিসটিও লাগবে। মেশিন চালাবেন, আপেল ঢুকালে মেশিন চলবে না, নিচ থেকে পেট্রোল বের করা লাগবে। নিচ থেকে বের না করলে কোনো গাড়ি চলবে? কোনো মেশিন চলবে? তো এখন কিয়ামত পর্যন্ত সব সমস্যার সমাধান খালি কি কোরআনের বাহ্যিক অর্থ, হাদিসের আক্ষরিক অর্থ দিয়ে হবে, না ভেতরের মালপানিও বের করা লাগবে? বলেন না। হ্যাঁ, কেমনে বের করবেন? মাটির নিচে আমি যদি বলি যে এই মাটির নিচে সোনা আছে, আপনি কি খনন করা শুরু করবেন? করবেন না। আপনি বলবেন হুজুর এটি আপনি কোয়েন না, নিজের ওয়েট কমায়েন না। এইগুলা বলার জন্য আলাদা বিশেষজ্ঞ আছে। কি আছে? এবং বলতেও পারে আলাদা বিশেষজ্ঞ, বেরও করতে পারে আলাদা বিশেষজ্ঞ। যারা বিশেষ অজ্ঞ, বিশেষজ্ঞ না, বিশেষ অজ্ঞ, তাদের কাম না এটি বের করা, তাদের কাম না এটি নিয়ে কথা কওয়া। যারা এই কামের লোক, হেরাই করবো এই কাম, আপনি অযথা কইতে যায়েন না। তো এখন কোরআনের বক্তব্যের মধ্যে কি আছে, হাদিসের গভীরে কি আছে, এটা কারা বুঝবে? আমারে কোন দেহি? বিশেষজ্ঞরা না বিশেষ
অজ্ঞরা। বিশেষজ্ঞ আর বিশেষজ্ঞ বুঝেন তো, এক হলো স্পেশালিস্ট বিশেষজ্ঞ, আর আরেক হলো বিশেষ অজ্ঞ মানে গণ্ডমূর্খ। আমি যদি ডাক্তারি বিদ্যা নিয়ে কথা বলি, আপনি বলবেন ভাই এটি নিয়ে কথা কয়েন না, এটি আপনার কাম না, এটির লাইগা আলাদা মেডিকেল বিজ্ঞানী আছে, তারা বলবে। সে হলো বিশেষজ্ঞ, আপনি হলেন এই ব্যাপারে বিশেষ অজ্ঞ। তো এখন আলিফ লাম মিম, মাটির উপরে তাকান, কিচ্ছু নাই, খালি। কিন্তু ভেতরে ঢুইকা যান, খালি না, বের হয়ে আসবে পেট্রোল, বের হয়ে আসবে স্বর্ণ, বের হয়ে আসবে মূল্যবান রত্ন। দুনিয়ার যত সমস্যা আছে, এখন তো 2022 না, অনেকে আছে ইসলামের কথা কইলে ভাল লাগে না, যে দুনিয়ার সব ক্ষেত্রে ইসলাম কায়েম করো। বলবেন আরে দুনিয়া কত আগায় গেছে, এই 1500 বছর আগের পুরান ইসলাম দিয়া দুনিয়ার সমাধান হবে নি? রাজনীতি, অর্থনীতি, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সভ্যতা, সংস্কৃতি কেমনে 1500 বছর পুরনো আদর্শ দিয়া সমাধান করব? এর জবাবও আছে এক বাক্যে, আরে পাগল, 2022 এসেছে তো কি হয়েছে? তুই হয়েছিস আধুনিক, আর কোরআন হলো সর্বাধুনিক। আমরা হয়েছি আধুনিক, আর কোরআন কি? কন্যা কে? কোরআন কি? সর্বাধুনিক। 2022 না, 4022 যদি হয়, কোরআন পূরণ হবে না। এমন একটা সমস্যা কেউ দেখাতে পারবে না যার সমাধান এই কোরআনে পাওয়া যাবে না। তবে সবকিছু মাটির উপরে খুঁজলে হবে না, মাটির নিচেও ঢুকতে হবে। আরে আপনি বলেন না, এত বড় হুজুর হয়ে অমুক ইমামের অনুসরণ করে কেন? এজন্যই করে, কারণ তিনি বড় হুজুর হতে পারেন, কিন্তু কোনো এক বিষয়ে তিনি বিশেষ অজ্ঞ, আর সেই বিষয়ে তিনি বিশেষজ্ঞ। এখন বিপদে পড়লে বিশেষজ্ঞের কাছে যেতে হয়। আমি বড় হুজুর হতে পারি, বাড়ি বানাতে চাইলে প্রকৌশল বিদ্যায় যে বিশেষজ্ঞ তার কাছে যেতে হবে। বড় হুজুর হতে পারি, রোগ হলে চিকিৎসা বিদ্যায় যে বড় তার কাছে যেতে হবে। আলিফ লাম মিমের ভিতরে কি আছে? আরে আছে এমন একটা শিক্ষা, যেই শিক্ষা জীবনে চলে আসলে আপনার পথ আর ইবলিসের পথ হয়ে যাবে আলাদা। কি সেই শিক্ষা? ইবলিসের মূলনীতি হলো, যা বুঝবো তা মানবো, যা বুঝবো না তা মানবো না। আল্লাহ আদমরা সেজদা করতে বললেন, করে নাই কেন? তার বুঝে আসে নাই। আচ্ছা আমারে বলেন তো, আমাদের বুঝের দাম বেশি না আল্লাহর কথার দাম বেশি? আমাদের বুঝ ভুল করতে পারে, কিন্তু আল্লাহর কথা কোনোদিনও ভুল হতে পারে? তা আমরা অনুসরণ করব কি আমাদের বুঝের না আল্লাহর কথার? আল্লাহ যা বলবেন তা আমার মাথার উপরে, বুঝে ধরলেও মানা লাগবে, বুঝে না ধরলেও মানা লাগবে। কিন্তু ইবলিস হলো ইতিহাসের সর্বপ্রথম গোস্তাখে রাসূল। নবীদের শানে এত যারা বেয়াদবি করে, ওদের সবচাইতে পূর্বপুরুষের নাম হলো ইবলিস। আলিফ লাম মিমে এসে এটা বলে আলোচনার রীতি টানবো ইনশাআল্লাহ। আলিফ লাম মিমে এসে আল্লাহ আপনার রাস্তা আলাদা বানায় দিলেন। দেখ বান্দা, দ্বিতীয় আয়াতে বলবো এটা হেদায়েত। প্রথম আয়াতে বললাম এমন জিনিস যা তোর বুঝে ধরে না, কিন্তু যখন শুনবি এটা আল্লাহ বলেছেন, একটাও প্রশ্ন করবি না, একটাও আপত্তি করবি না, বলবি আমি আল্লাহর প্রতিটা আয়াতের উপর ঈমান রাখি, আমার বুঝে আসলেও রাখি, না আসলেও রাখি। এবারে ঈমান নিয়ে আলিফ লাম মিম পড়েন, নেকি কয়টা? 30টা। 3টা না, নেকি কয়টা? 10। লামে মিমে সর্বনিম্ন এটা। যদি নামাজে দাঁড়ায় পড়েন তাইলেও কি 30 নেকি? নেকি অনেক বেশি। যদি রমজানে পড়েন নেকি 30 না আরো বেশি? যদি বাইতুল্লাহ শরীফে গিয়া পড়েন এই নেকি না আরো বেশি? তো সর্বনিম্ন 10, এর নিচে আসবে না। বুঝেন নাই কিন্তু কিচ্ছু, কিন্তু নেকি পেয়ে গেলেন 30টা। এই ঈমান নিয়ে আপনি পড়েন, কোরআন পড়তে যায় ফেরাউনের নাম, পুরো কোরআনে ফেরাউনের নাম আছে 74 বার। 7 74 কয়বার? কয়বার? এই মেয়ে আপনার নাম পড়লে কয় নাকি? আমারে কোন দেহি। ফেরাউনের নাম পড়তে 5টা অক্ষর লাগে, ফা রা আইন ওয়াও নুন। কয় অক্ষর? প্রত্যেক অক্ষরে 10 কইরা নেকি, তাহলে 5 অক্ষরে কয় নেকি? 50 নেকি। 74 বার নাম আসবে কোরআন খতম দিতে গেলে ফেরাউনের। তো এক ফেরাউনের নাম পইরা কত নেকি কামান চিন্তা করেন। শয়তান নাই কোরআনে, শয়তান শব্দ, শয়তান লিখতেও 5 অক্ষর। ইবলিস নাই, ইবলিস লিখতেও 5 অক্ষর। তো শয়তানের নাম পড়ে কত নেকি কামান, ইবলিসের নাম পড়ে কত নেকি কামান, চিন্তা করেন। বলবেন হুজুর ফেরাউনের জিকির কইরা তো সব হয় না, তেলাওয়াত করতে গেলে ফেরাউনের নাম পড়লে সব কে? আরে খেলা তো মাটির উপরে না, খেলা তো মাটির নিচে। ঈমান নিয়া বান্দা পর, আলিফ লাম মিম পড়বি, বুঝবি না কিচ্ছু, তাও পায়া যাবি নাকি। এটাই হলো আলো। এই আলো ভেতরেও আনতে হবে, সমাজেও জ্বালাতে হবে।
নিত্য নতুন ইসলামের আলো জ্বালালে চলবে না। ওই কাদিয়ানি মার্কা ইসলাম, হিজবুত তাওহীদ মার্কা ইসলাম, আহলে কোরআন মার্কা ইসলাম, এইরকম নতুন কোনো ইসলামের আমাদের দরকার নাই। নতুন জিনিস লাগে তার যারটা আগের পুরানটা যথেষ্ট না, ওইটা সেকেলে হয়ে গেছে। পুরান বউরে ভাল লাগে না কেন? এই বউ সুন্দর না, কালা। পুরান বউরে ভাল লাগে না কেন? বংশ পচা। পুরান বউরে ভাল লাগে না কেন? বাচ্চা হয়ে গেছে অনেকটা। পুরান বউরে ভাল লাগে না কেন? সে বন্ধা। এইরকম কারণেই তো আরেকটার লগে যায় লাইন মারে নাকি কন্যা। যদি এমন হয় যে প্রথমটাই রানী, বামন হয়ে পেয়ে গেছে আকাশের চাঁদ, তাহলে তো আর নজর দিবে না অন্য কোথাও। নজর দেয় কখন? যখন মনে করে কুল্লু জাদিদিন লাদিদুন, বাইরে যেটা আছে ওইটা তো হইল যাইয়া হুর পরি, ঘরে যেইটা আছে এইটা হইল শাকচুন্নি। তখনই তো মানুষ বাইরে নজর দেয় না। তো এইরকম বাইরে নজর দেওয়া লাগবে তাদের যাদের নিজেদেরটা পুরান, নিজেদেরটা ভেজাল আছে। আমাদের 1450 বছর আগের ইসলাম কোনোদিন পুরান হবে? কোনোদিন সেকেলে হবে? কোনোদিন অভাব দেখা দিবে যে সমস্যার সমাধান এতে পাবো না? তো নতুনটার দরকার কি? আমরা না দুনিয়াকে দিব, আমরা কেন নিব? আরে বড় লোক মানুষের দুয়ারে গিয়ে হাত পাতে না, সে হাত উপরে রাখে, কখনো নিচে দেয় না। সে জানে উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম। তো আমরা তো গোটা দুনিয়াকে দেব। আমরা কাফের মুশরিক নাস্তিককেও বলবো, তুই ঈমান কবুল করিস আর না করিস, কালেমা পড়িস আর না পড়িস, আমার টুকটাক আদর্শ যদি তুই নিতে পারো, তোর দেশও চমকে যাবে, তোর দুনিয়াও আলো হয়ে যাবে। আমারে কোন তো মাদক খেলে জীবন সুখের থাকে না মাদক ছাড়লে সুখের থাকে? ইফটিজিং করলে, বখাটেগিরি করলে জীবনটা শান্তির হয় না পাক পবিত্র থাকলে জীবনটা শান্তির হয়? জীবনের সব ক্ষেত্রে দেখেন ইসলাম ফলো করলে খালি সুখ আর সুখ, শান্তি আর শান্তি। আলাদা দিলের মধ্যে একটা অপার্থিব মুগ্ধতা কাজ করে। গাছতলায় থাকতে পারেন, টাকা কম থাকতে পারে, কিন্তু আত্মমর্যাদা বোধ কাজ করে, নিজের কাছেই নিজের ভাল লাগে। আর চুরি করেন, ডাকাতি করেন, রাহাজানি করেন, ইফটিজিং করেন, সন্ত্রাসী করেন, মাস্তানি করেন, মাদক কারবারি করেন, নিজের কাছেই নিজের প্রতি ধিক্কার আসে না? আসে। পতিতালয়ে যে মেয়েরা থাকে ওদের চোখেও ওদের কাছে ভাল লাগে না। নিজেদের জীবনটারে কি মনে হয়? তো ইসলাম তো এমনই। তো আমরা তো সারা দুনিয়ারে দেব যে কালেমা না পড়লেও আমাদের 2-4টা আদর্শ নে, তোদের দেশ সুন্দর হবে, ফ্যামিলি সুন্দর হবে, জীবন সুন্দর হবে। আমরা কোন দুঃখে মানুষের কাছে হাত পাতবো? নতুন ইসলামের দরকার আছে আমাদের জন্য। 1000 বছর আগের ইসলাম, নবীর ইসলাম, সাহাবীদের ইসলামে যথেষ্ট না? তো সবার কাছে অনুরোধটা রেখে যাব, কুড়িগ্রামবাসী এই ইসলাম নিজের মধ্যেও ধারণ করেন। সময় বড় কম, বড় কম, বড় কম। আপনি জানেন না হয়তো একদিন বাকি আছে আপনার, হয়তো এটা জানেন না একটা রাতই বাকি আছে, এরপর ভোর আর আপনার জীবনে আসবে না। তো যেহেতু ভবিষ্যৎ অনিশ্চিত, কি দরকার এই অযথা মায়ের পেছনে পড়ে? নিশ্চিত ভবিষ্যতের দিকে তাকান, যার শুরু আছে শেষ নাই। লেখাপড়ার জীবনে কষ্ট করেন কেন আপনি? কারণ বাপ মা শিখিয়ে দিয়েছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। তো মরার পরে সুখে থাকতে চান, একদিন 2 দিন না, চিরকাল, চিরকালের জন্য। কয়েকটা বছর একটু কষ্ট করেন না, আল্লাহ আপনারে মোটেও ঠকাবে না ইনশাআল্লাহ। সময় বড় কম, জাহান্নামের দিকে গাড়ি অনেক দূর এগিয়ে গেছে। জলদি ইউটার্ন নিয়ে ফিরে আসেন, না হলে এক পর্যায়ে এমন সময় আসবে ব্রেকও আর কাজ করবে না, উল্টে জাহান্নামের খাদে আপনাকে পড়ে যেতে হবে। নিজের জীবনেও ইসলামের আলো জ্বালিয়ে দেন, সমাজেও জ্বালাতে শুরু করেন। আরে পুরো উত্তরবঙ্গ দিয়ে ইসলাম ঢুকলো, পুরো উত্তরবঙ্গকে হেদায়েতের নূরে নুরানি বানিয়ে দেন। সব বাতিল ইনশাআল্লাহ লেজ গুটিয়ে এমনি পালাবে। মানুষের দিলগুলো তৈরি করেন, প্রত্যেকের দিলের মধ্যে ঈমান, তাওহীদ, শাহাদাতের জজবা পয়দা করে দেন। দ্বীনের জন্য সবকিছু কোরবান করার মানসিকতা পয়দা করে দেন। ইনশাআল্লাহ এই অঞ্চলে কোনো বাতিল সুবিধা করতে পারবে না। দুনিয়ার কোনো বাতিলের ঘাঁটি হবে না উত্তরবঙ্গের মাটি। উত্তরবঙ্গের মাটি হবে প্রকৃত দিনদারদের ঘাঁটি। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা দারুল কোরআন মডেল মাদ্রাসাকে কবুল করে নিন। যারা এই মাহফিলের ইন্তজাম করেছেন তাদেরকেও কবুল করে নিন। আজকে আমরা এখানে যেভাবে একত্র হলাম, জান্নাতুল ফেরদাউসেও ঠিক এভাবে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দুটো প্রশ্ন এসেছে। আসসালামু আলাইকুম হুজুর, আপনার কাছে একটি প্রশ্ন। নায়েবে আমিরুল মুজাহিদিন বাক্যটি নিয়ে আহমদ শফি রহমতুল্লাহ আলী, বাবুনগরী রহমতুল্লাহ আলী, আনসারী রহমতুল্লাহ আলী এবং মামুনুল হক দামাত বারাকাতুহুম সহ
শীর্ষস্থানীয় কোনো আলেম প্রশ্ন তুলেননি, সেখানে আপনার প্রশ্ন তোলাটা কতটুকু যুক্তিসঙ্গত জানালে উপকৃত হব। অনেক ঘাটাঘাটির পর জানতে পারলাম নির্বাচন আর গণতন্ত্র ভিন্ন। তাহলে আপনি কেন বারবার দুইটাকে মিশ্রিত করে ফিতনা ছড়াচ্ছেন, জানাবেন প্লিজ। জবাব সহজ। আমরা হজের আমিরকে হজের আমির বলতে কোনো দ্বিধা হবে? নামাজের ইমামকে নামাজের ইমাম বলতে কোনো দ্বিধা হবে? কিন্তু বেনামাজিকে নামাজের ইমাম বললে প্রশ্ন আসবে না? ইমামুল মুসলিমিনকে আমরা ইমাম বলবো, কোনো প্রশ্ন নাই। হিজবুত তাওহীদের যে ইমাম ওরা বানিয়ে রেখেছে তার ইমাম মানতে আমাদের সবার আপত্তি আসবে না? কেন? কারণ শরীয়তে প্রতিটা শব্দের এক একটা অর্থ আছে। সেই অর্থ ডিকশনারি দেখে আমরা ইসলাম শিখি নাই। ইসলাম শিখি কোরআন দেখে, ইসলাম শিখি হাদিস দেখে। কোরআন সুন্নাহ থেকেই আমরা হেদায়েতের আলো পাই। আল্লাহর নবী কোথাও বলেন নাই ডিকশনারি দেখে ইসলাম শেখো, বলেছেন? সলাত মানে দোয়া, আমরা সলাত মানে দোয়া বুঝি না, আমরা সলাত মানে নামাজ বুঝি। জাকাত মানে লম্বা হওয়া, দীর্ঘ হওয়া, এই অর্থ আমরা বুঝি না। আমরা জাকাত মানে দান করা, বিশেষ এক দান করাকে বুঝি। একইভাবে হজ মানে ইচ্ছা করা, আমরা হজ বলতে ইচ্ছা করা বুঝি না, আল্লাহর ঘর গিয়ে তওয়াফ সাই করে বিশেষ পন্থায় বিশেষ কাজ করে আসা বুঝি। তো প্রতিটা শব্দের ডিকশনারির একটা অর্থ থাকে, শাব্দিক একটা অর্থ থাকে। আমরা ইসলাম ডিকশনারি দেখে শিখি না, কোরআন হাদিস দেখে শিখি। তো জিহাদের অর্থ নাই? যদি বলেন নাই, তাহলে জিহাদ শব্দ আসলো কোত্থেকে? মোল্লারা বানাইছেন? আল্লাহ দেন নাই শব্দ, নবী দেন নাই। আচ্ছা, আল্লাহ এবং তার রাসূল কি ইসলামে কোনো অস্পষ্টতা রেখেছেন? বলেন না। ইসলাম পরিপূর্ণ না অপরিপূর্ণ? যদি পরিপূর্ণ হয়, ব্যাখ্যা আমি কোরআন থেকে নিব, ব্যাখ্যা আমি হাদিস থেকে নিব। যে কোনো হাদিসের কিতাব খুলেন, কিতাবুল জিহাদ বা জিহাদ অধ্যায়ে কোন হাদিসগুলো পান আমারে বলেন। জিহাদ অধ্যায়ে কি জিহাদের হাদিস পাওয়া যায় না দাওয়াতের হাদিস পাওয়া যায়? এলেমের অধ্যায় পাওয়া যায়, এলেমের হাদিস পাওয়া যায়, আত্মশুদ্ধির হাদিস পাওয়া যায় না। এগুলোর জন্য আলাদা অধ্যায় আছে। দাওয়াত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ইলম গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাবলীগ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। জিহাদ গুরুত্বপূর্ণ, এটাও ঠিক আছে। প্রতিটার আলাদা মিনিং আছে, আলাদা প্রয়োগ ক্ষেত্র আছে, আলাদা আয়াত আছে, আলাদা হাদিস আছে। যে কোনো ফতোয়ার কিতাব খুলেন, ফিকের কিতাব খুলেন, জিহাদ অর্থ কি কিয়ামত পর্যন্ত পড়েন, আমারে দেখায়েন যে জিহাদ অর্থ ইসলাম রক্ষার যুদ্ধ ছাড়া কোন ফতোয়ার কিতাবে ভিন্ন কোনো আলোচনা আছে কিনা জিহাদ অধ্যায় আমার দেখেন। প্রতিটা ফতোয়ার কিতাবে জিহাদ অধ্যায় নাই? আছে। ইসলাম পরিপূর্ণ, ফতোয়ার কিতাবগুলো পরিপূর্ণ। কিতাবুল জিহাদ ওয়া সিয়ার খোলেন, আপনি হেদায়া খুলবেন, খোলেন। ফতোয়া শামি খুলবেন, খোলেন। বাদায়ুস সুন্নাহ খুলবেন। ইমাম মুহাম্মাদের 6 কিতাব খুলবেন, আল জামিউল কবির, আল জামিউস সগীর, সিয়ারুল কবির, সিয়ারুস সগীর। দুনিয়ার সব কিতাব খুলেন। ভিন্ন কিছু পেলে আমাকে দেখায়েন। তা আমিরুল মুজাহিদিন মানে কি? যিনি মুজাহিদদের আমির। মুজাহিদ কারে বলে? যে ইসলাম রক্ষার জন্য ইসলামের দুশমনদের বিরুদ্ধে লড়াই করে, তারাই তো মুজাহিদ বলে। এই অর্থ আমি বলি নাই, নবী বলেছেন। ওমাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জিহাদ কারে কয়? নবী বলছেন, শব্দ শুনেন, সহিহ হাদিস। আন তুকাতিলাল কুফারা ইযা লাকিতাহুম, কাফেরদের সম্মুখীন হলে ময়দানে তাদের সঙ্গে যুদ্ধ করার নাম হলো জিহাদ। তো অর্থ তো আল্লাহ বলেছেন, অর্থ আল্লাহর রাসূল বলেছেন, আমার তো বানায় বলার কিছু নাই। তা আমিরুল মুজাহিদিন শব্দ নিয়ে আপত্তি থাকবে কেন? নায়েবে আমিরুল মুজাহিদিন শব্দ নিয়ে আপত্তি থাকবে কেন? হ্যাঁ থাকবে, যদি অপাত্রে প্রয়োগ করা হয়। সহি পাত্রে প্রয়োগ করে আপত্তি থাকবে। খলিফা মানি ইসলামের রাষ্ট্রের প্রধান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু দর্জিরা যদি খলিফা বলেন, আমার আপত্তি আছে। কারণ খলিফা একটি ইসলামী শব্দ, পবিত্র শব্দ, শরঈ শব্দ। আপনি যেন তেন জায়গায় ইসলামী শব্দ টানা হেঁচড়া করতে পারেন না, এতে শরীয়তের অপমান হয়। যে কাউরে প্রধানমন্ত্রী বললে হইবনি, যে কাউরে প্রেসিডেন্ট বললে রাষ্ট্র আপনার আস্ত রাখবে? রাখবে না। কারণ বোঝে প্রধানমন্ত্রী একটা দামি শব্দ, একটা পরিভাষা। রাষ্ট্রপতি একটা পরিভাষা, এর নির্দিষ্ট প্রয়োগ ক্ষেত্র আছে। নিজেরা মারামারি করে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা এই শব্দ ব্যবহার করতে পারবেন আপনি? রাষ্ট্র আপনার বিরুদ্ধে বাদী হয়ে যাবে যে তুমি পবিত্র শব্দের অপমান করছো। তো প্রতিটা জিনিসের মিনিং থাকে। তো ভাই, জিহাদ কারে বলে? কোরআন নিয়ে বসেন, হাদিস নিয়ে বসেন, ফতোয়ার কিতাব নিয়ে বসেন। তো জিহাদ যারা করে তাদের নেতা যে, তারে আমিরুল মুজাহিদিন মানতে আমাদের আপত্তি কোথায়? তার সহযোগীকে নায়েবে আমিরুল মুজাহিদিন মানতে আপত্তি কোথায়? কিন্তু কেউ যদি না করে, তারে মানতে তো আপত্তি হবে। আমি জীবনে হজে যাই নাই, আমার নাম যদি এখানে উপস্থাপক বলে আলহাজ আলী হাসান উসামা, আমি আপত্তি করব। কোনোদিন না করলে বইলেন আমার, আপত্তি করব, নিঃসন্দেহে করব। বেটা ফাজিল, আমি হজে যাই নাই, তোর হজের ফজিলত আমারে দিতে বলেছে কে? আমি যেটা করেছি পারলে সেটা বল, না হলে চুপ থাক। যেটা আমি হই নাই সেটা বলবি কিসের জন্য? আমি কারি সাহেব
যদি ঘোষণা করে কারি আলী হাসান উসামা, আমি আপত্তি করব। আমি কারি না। অযথা নাম বিক্রি করে খাচ্ছ কিসের জন্য? যেটা যার প্রাপ্য সেটা তাকে দাও। প্রতিটা জিনিসের প্রয়োগ ক্ষেত্র আছে। আমার ডাক্তার বললে মানবেন? ইঞ্জিনিয়ার বললে মানবেন? আমি আলেম হতে পারি, ডাক্তার না, ইঞ্জিনিয়ার না। তো মুজাহিদরে মুজাহিদ বলবো, যে মুজাহিদ না তারে মুজাহিদ কোন দুঃখে বলবো? হ্যাঁ, এখন আপনি বলতে পারেন কে আপত্তি তুলেছে কে তুলে নাই। কে তুলেছে কে তুলে নাই সেটা দেখবো না কোরআন হাদিস দেখবো? জগতের মানুষ দেখলে মানুষের অভাব নাই, জিন্দেগি শেষ হবে, মানুষ শেষ হবে না। তো কোরআন পড়লাম কিসের লাইগা? আমি গন্ডমূর্খই থাকতাম? বুঝেন নাই? কোরআন পড়লাম কি লাইগা? কোরআনে কোনটা সঠিক এটাকে সঠিক মানবো এর লাইগাই তো। দ্বিতীয় প্রশ্ন করলো যে নির্বাচন আর গণতন্ত্র এক না ভিন্ন? আরে পাগল, নির্বাচন আর গণতন্ত্র শব্দই তো ভিন্ন, এক হবে কি লাইগা? বুঝেন নাই? গণতন্ত্র আর নির্বাচন এক হবে কিসের জন্য? কে এক বলেছে? কোন পাগলে বলেছে? আমরা কবে বলেছি? কই গণতন্ত্র কই নির্বাচন? কেন রাজতান্ত্রিক ধারায় নির্বাচন হয় না? খেলাফা ধারায় নির্বাচন হয় না? আহলুল হাল্লি ওয়াল আকদ যারা, শুরা পরিষদ যারা, তারা আমির নির্বাচন করে না? তাবলিগের মার্কাজে নির্বাচন হয় না? যে সাথীরা, মুরব্বী সাথী যারা আছে তারা ভোট দিয়ে শুরা বানায় না? তো কোন নির্বাচন নিয়ে কথা? ক্লাসে ক্যাপ্টেন বানায় না নির্বাচন করে? কে বানায় না নাকি? তারপর এই যে ওলামা পরিষদের সভাপতির মাহফিল আজকে, এটা তো ওলামা পরিষদের সভাপতিকে আসমান থেকে পড়েছে না নির্বাচন করেই বানানো হয়েছে? তো আমরা কবে বললাম নির্বাচন আর গণতন্ত্র এক? আরে ভাই, আগে তো কথা শুনবা, তারপর বুঝবা, তারপর আপত্তি করবা। মানুষের কথা শুই না, ফাউল আফায়ও না, এই সমস্ত আপত্তিও হাস্যকর। হ্যাঁ, এখন কোন নির্বাচন নিয়ে কথা এটার ভিত্তিতে বিধান আসবে। ইবলিসের প্রধান নির্বাচন না মুমিনদের প্রধান নির্বাচন, সেটা নিয়ে আপত্তি। এখন বেশ্যালয়ের লিডার কে হবে এইটার নির্বাচন, আর তাবলিগ জামাতের আমির কে হবে এইটার নির্বাচন রে মিলায় ফেললে হইব নি? কন না? তো কিসের নির্বাচন ভাই এইটা ক? মাস শিকারীর নির্বাচন, বাজার সভাপতি নির্বাচন, না কিসের নির্বাচন এইটা ক? তো যেই জিনিসের নির্বাচন ওইটার বিধান যা, নির্বাচনের বিধানতা। কামটা যদি হালাল হয় নির্বাচনটাও হালাল হইব, কামটা যদি হারাম হয় নির্বাচনটাও হারাম হইব। মসজিদ কমিটি সভাপতি কে হবে? নির্বাচন করা হালাল হবে না হারাম? আপনিও জবাব দিতে পারবেন হালাল, কারণ মসজিদের খেদমত করা হালাল। বেশ্যালয়ের খেদমত করা, এটার নির্বাচন করার বিধান কি হবে? আপনিও বলতে পারবেন বেশ্যালয় হারাম, বেশ্যালয়ের নির্বাচন সভাপতি কে হবে, সেক্রেটারি কে হবে, ওইটাও হারাম। তো এখন মূল জিনিসকে এইটা নিয়ে আসো, কি এর নির্বাচন আগে এইটা ক্লিয়ার করো। আমরা দুনিয়া সব নির্বাচন এক পাল্লায় মাপি না বলদের দল। এখন যেটা ইসলামী নির্বাচন, ইসলামী ধারার নির্বাচন, সেটা রাখবো মাথার উপরে। আর যেটা গলত ধারার, কুফরি ধারার, পাপাচারের ধারার নির্বাচন, ওইটারে রাখবো পায়ের নিচে।